সুফি সম্রাট হুজুর কেবলা চান অন্যায় করতেন না, অন্যায়ের সাথে আপোষও করেন নাই কোনোদিন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো সুফি সম্রাট হুজুর কেবলা চান যখন দেশ স্বাধীন করলেন, তখন দেখলেন আমরা দেশের একটা মানচিত্রকে স্বাধীন করছি, কিন্তু আমাদের মানুষ স্বাধীন হয় না। মানুষ সরলের উপর বেড়া জালে আবদ্ধ। তখন তিনি সাধনা করতে শুরু করলেন। তার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ লড়াই করছে না? এমন কেউ কি বাকি ছিল? না। তিনি কি কাউরে ভয় পাইছে? ভয় পায়নি। তার জোরটা কি ছিল? ইমানের জোর। এই ইমানের জোরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু বিজয়ী ছিল। তিনি প্রমাণ করছেন জীবনের চেয়ে ইমানের মূল্য বেশি। বেলায়েতের বাদশাকে মওলানা, প্রথম আল্লাহর ওলিকে মওলানা। রাসূল বলছেন, আমার আহলে বায়াতের কথা স্মরণ করে কেউ যদি মাছির ডানার পরিমাণ চোখের পানি ফেলে, তার জন্য শাফায়াত করা আমার ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ, যুগ শ্রেষ্ঠ মহামানব, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিউল আলী হুজুর কেবলাজানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম খুশি জানিয়ে, এবং সেই সাথে কুতুবুল আফতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল দরদি পীর আম্মাজানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বুঝি জানিয়ে আমার আলোচনা শুরু করছি। উপস্থিত বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে আগত সকল আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক রাসূল ভাই ও বোনেরা, 1985 সালে মুহররমের তারিখে, আশুরার তারিখে, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিউল আলী হুজুর কেবলাজান এই বাবে জান্নাত দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম তিনি 10 কাঠা জমি কিনে এই বাবে জান্নাত প্রতিষ্ঠা করেন। এই 10 কাঠার মধ্যে আছে ভিতর বাড়ির কিছু অংশ, এই মসজিদের কিছু অংশ এবং মাজার শরীফের কিছু অংশ। এখানে একটা কড়ই গাছ ছিল। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান এই কড়ই গাছের নিচে সকল আশিকে রাসূল ভাইদেরকে নিয়ে আলোচনা করতেন, এবং ওই জায়গাটা পাকা করা হয়েছিল জাকের ভাইদের নালিশ শুনতেন। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান প্রথমে ঢাকায় এসে এই জায়গাটা সিলেক্ট করলেন, এবং তিনি এই জায়গায় থাকতেন। তো এই জায়গাটা তখন এতটা উন্নত ছিল না, চোর ডাকাতের উপদ্রব ছিল। সুফি সম্রাট হুজুর নিজেও আহত হয়েছিলেন। আপনারা চাইলে দেখতে পারেন সুফি সম্রাট হুজুর কেবলাজানের বাসা মুবারকের
দরজা জানালায় খুবের দাগ আছে। তো তৎকালীন যারা ডাকাত ছিল তারা ঘুমন্ত আশিকা রাসূলদেরকে বেঁধে ফেলে এবং বাবুর্চি ছিল মোমেন আলী নামের এক ভাই, তাকে অস্ত্র ধরে বাবাজানকে ডাকতে বাধ্য করে। তো মোমেন আলী ভাই বাবাজানকে বলতেছে, বাবা, একটা মানুষ আসছে, একটা লোক আসছে, তার খুব পেটে ব্যথা, পড়া পানির জন্য। আসলে বাবাজান ঘুম থেকে উঠছেন, অতটা ঠাহর করে উঠতে পারেন না। তো দরজাটা একটু ফাঁক করছেন পর বাবাজান দেখে ফেললেন যে বাইরে কালো পোশাক ভাই ডাকাতের দল। তখন বাবাজান দরজা বন্ধ করার চেষ্টা করবে, তখন ডাকাতদের সাথে 40 জন ডাকাতদের সাথে বাবাজান একা ধস্তাধস্তি করতেছেন। তো ধরাটা একটু হালকা হয়ে যাওয়ার কারণে ওই গ্যাপ দিয়ে তারা কোপ দিয়েছে। ওই কোপটা বাবাজানের মাথায় এবং নাকে কিছু অংশ লেগেছে। আপনারা মাথাটা হয়তো দেখেন না, কিন্তু নাকের উপর একটা দাগ ছিল, আপনারা জানেন যতদূর। সুফি সম্রাট হুজুর কেবলা যান নিজে আহত হয়েছে, ওনার বাড়িতে লুটপাট হয়েছে, দয়াল আম্মাজানকে পিস্তল থেকে সমস্ত জিনিসপত্র যা যা ছিল নিয়ে গেছে। তারপর তিনি এখান থেকে চলে গেছেন 154 আরামবাগ। তো ওইখানের 5তলায় আমাদের বাসা ছিল, আর দোতলায় বাবাজানের গবেষণাগার ছিল। মানে গবেষণাগারের মধ্যে বাবাজানের অফিস, আশিকা রাসূল ভাইরা যারা আসতো তাদের সাথে দেখা করতেন। তারপর সুফি সম্রাট হুজুর কিবলা যান, তখন আমি সম্ভবত ক্লাস 3-4-এ পড়ি। তখন বাবের রহমতের জায়গাটা কিনলেন, এখন যেটা বাবের রহমত, এই জায়গাটা কিনে বাবে জান্নাত থেকে বাবাজান শিফট হয়ে যান বাবে রহমতে, এবং শেষ জীবন পর্যন্ত তিনি বাবে রহমতেই ছিলেন। সুফি সম্রাট হুজুর কেবলা জানের দীর্ঘ সংগ্রামী জীবন ছিল। আপনারা সবাই জানলে খুশি হবেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন, যদি একটা বুলেট খরচ করে তাহলে একটা লাশ চাই। যেদিন কোনো হানাদার বাহিনীকে হত্যা করতে পারেন নাই, ওদিন তিনি নাস্তা করেন নাই, কোনো ধরনের খাবার স্পর্শ করেন নাই। তিনি ভারতে ট্রেনিং করতে গিয়েছিলেন, সেখানেও মসজিদ প্রতিষ্ঠা করেছেন, এবং বাংলাদেশ মিলিটারির রিলিজিয়াস টিচার ছিলেন। তিনি ভারতের হেজামারায় যখন রোজার ঈদ পালন করতেছিলেন, সেই রোজার ঈদে আবেগে আপ্লুত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বলেছিলেন, আমাদের আবার কিসের ঈদ, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে পাক হানাদার বাহিনী ছিনিমিনি খেলতেছে, আমাদের আবার কিসের ঈদ। তখন তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আগামী বকরায় দেশ স্বাধীন হবে এবং আমি আপনাদেরকে নিয়ে রেস কোর্সে নামাজ আদায় করব। তো সুফি সম্রাট হুজুর কেবলা যান স্বাধীনতার ভবিষ্যৎবাণী করেছেন। তখনও কেউ জানতো না এই দেশ মাত্র 9 মাসে স্বাধীন হবে।
তৎকালীন যারা আলেম সমাজ ছিল ম্যাক্সিমাম তারা এই স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা ধারণা করত যে যে পাকিস্তান ভেঙে গেলে এই দেশের ইসলামের অবস্থা বেহাল হয়ে যাবে। আসলে কি তাই? আসলে তাই না। পাকিস্তানি মিলিটারি আসছে মিলিটারি হুকুমত প্রতিষ্ঠা করতে, তারা আসছে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে, ঠিক কিনা? তারা কি ইসলাম প্রচার করেছিল? তারা যদি ইসলাম প্রচারই করে থাকতো তাহলে মা বোনের ইজ্জত নিয়ে ছিনিয়ে কেন খেললো? সুফি সম্রাট হুজুর কেবলা যান যেমন অন্যায় করতেন না, অন্যায় সহ্য করতেন না। সুফি সম্রাট হুজুর কেবলা যান আখাউড়া থেকে বড় চাচি মানে আমাদের বড় দুলাভাইয়ের আম্মা, তখন দুলাভাই অনেক ছোট, বড় চাচিকে নিয়ে, সম্ভবত আমার বড় দুলাভাই আর একটা বোন হয়েছে, বাকিরা জন্মই হয়, বড় চাচিকে নিয়ে আসতেছিলেন। তো বড় চাচি তখন লম্বা চোরা ছিলেন, সুন্দর ছিলেন। তো ওনাকে দেখে পাক বাহিনী কটু মন্তব্য করছে। বড় চাচি কান্না করতেছে, জিজ্ঞাসা করছে যে কি হয়েছে আমাকে বলেন। উনি বলেন, কয়েকবার জিজ্ঞাসা করার পর উনি বলছে। বিশ্বাস করেন সুফি সম্রাট হুজুর একা 2 প্লাটুন আর্মিকে লাইট দেয়া সিটের নিচে ঢুকাই দিয়েছে। এবং এখানকার ডাকাত 40 জনের সাথে একাই ফাইট করছে। যাই হোক, সুফি সম্রাট হুজুর যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এটাই তার পরিচয়। এবং তিনি দেশ স্বাধীন হওয়ার পরেও প্রচুর ডাকাত মেরে ফেলছেন। একদিনের ঘটনা বলি, আপনার একটা নদী আছে নাম আড়িয়াল কাছে না? তো এই নদীটা অনেকটা চন্দ্রপাড়ার কাছে দিয়ে গেছে। তো সুফি সম্রাট হুজুর কেবলা যান এটা কিন্তু পদ্মার সাথে মিশছে এবং স্রোতস্বিনী নদী ছিল। কিছু পুলিশ তারা পুলিশের পোশাক ধারণ করে ডাকাতি করতেছে, বুঝতে পারছেন? তো পুলিশের পোশাক পরে তারা ডাকাতি করতেছে। তো বাবাজান এই পার থেকে শুট করে তাদের সবার ক্যাপ ফেলে দিছে। এই পার থেকে শুট করে ওই পারে, নদীর ওই পারে সবার ক্যাপ ফেলে গেছে। তখন তারা এত ভয় পাইছে যে দয়ালমার এক চাস্তো বোন ছিল, তার বাসায় গিয়ে বালতিতে পানি দিল। তো সুফি সম্রাট হুজুর কেবলা মানে ন্যায়ের ব্যাপারে এতটা শক্ত ছিল। তো সুফি সম্রাট হুজুর কেবলা চান অন্যায় করতেন না, অন্যায়ের সাথে আপোষও করেন নাই কোনোদিন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো সুফি সম্রাট হুজুর কেবলা চান যখন দেশ স্বাধীন করলেন তখন দেখলেন আমরা দেশের একটা মানচিত্রকে স্বাধীন করছি, কিন্তু আমাদের মানুষ স্বাধীন হয় না। মানুষ সরলের উপর বেড়া জালে আবদ্ধ। তখন তিনি তিনি রিলিজিয়াস টিচারই ছিলেন, সাধনা করতে শুরু করলেন। তিনি তৎকালীন জামানায় পীরদের ব্যাপারে খুব একটা ভালো ধারণা পোষণ করতেন না, তো তবে অলি আল্লাহ বিশ্বাস করতেন। তো ভাওয়াল রাজবাড়িতে ওনার যখন পোস্টিং ছিল রিলিজিয়াস টিচার হিসাবে, তিনি রানীর রুমটা থাকার জন্য পাইছিলেন। তো
উনি ওখানে একজন কুতুবের সাথে মোলাকাত হয়। তো উনি কুতুবের কাছে বায়াত নিতে গেলে কুতুব বলে যে আপনি আমার নয়, আপনি যুগের ইমামের সন্তান, আপনি উনার কাছেই বায়াত হবেন। ঘটনার স্রোত ধারায় সুফি সম্রাট হুজুর কেবলা যান চন্দ্রপাড়া এক সময় গিয়ে পৌঁছলেন। তখন চন্দ্রপাড়া হুজুর মানে একটা গেঞ্জি মুবারক এবং একটা লুঙ্গি পরা ছিলেন, মাথায় কোনো টুপি নেই। সুফি সম্রাট হুজুর কেবলা যান রিলিজিয়াস টিচার ছিলেন, সুন্নতি লেবাসে ছিলেন। তো মনে মনে ভাবলেন যে সারা জীবন পীরের বিরুদ্ধে এখন লাভ, এখন আসলাম পীরের কাছে বায়াত নিতে, তার সুন্নতি লেবাস নেই। আসলে ইমান কিন্তু লেবাসে থাকে না, ইমান লেবাসে থাকে না। আরব দেশের যারা খ্রিস্টান তারাও কিন্তু জুব্বা পরে। পার্থক্য মুসলমানরা পরে সাদা জুব্বা, তারা পরে কালো জুব্বা। তারাও তসবি টিপে, তাদেরকে কোরআন দিলে তারা পড়তে পারে, কারণ এটা তার মাতৃভাষা। কুলহালা আলমদ সিরার মতো ছোট ছোট 4-5টা সূরা মুখস্থ তাদের, তারাও আল্লাহ আল্লাহ জপ করে। তাহলে বলেন তাদের সাথে আমাদের সমাজের আলেমদের সাথে কি পার্থক্য? পার্থক্য শুধু একটাই, তার নবী হিসাবে যীশু খ্রিস্টকে ঈসা আলাইসাল্লামকে মানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি হিসাবে মানে, নবী হিসাবে নয়। মানে সম্মান করে, যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মানি, রবীন্দ্রসঙ্গীত শুনি, ওই রকমই, এর চেয়ে বেশি কিছু না। তো তারা মনে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব কবি ছিলেন, কোরআন তার লিখিত কাব্যগ্রন্থ, কোরআন লিখে তিনি প্রসিদ্ধ হয়েছেন। তো এরকম এরকম ধারণা তারা পোষণ করে। তো এই ধারণা পোষণ করলে কিছু মুসলমান হয় না। তাহলে যারা ওহাবি আলেম, নবী রাসূলুল্লাহ রওজা জিয়ারত করা শিরক, রাসূলকে সালাম জানানো শিরক, মিলাদ পড়া রাসূলের শানে শিরক, পীরের সালাম করা, কদম বুসি করা শিরক, ঠিক না? এগুলাই বলে। কিন্তু আপনারা হাদিস খুলে দেখতে পারেন সাহাবায়ে কেরাম রাসূলের হস্ত মুবারক এবং কদম মুবারকে চুমু খাইতেন। হস্ত মুবারক এবং কদম মুবারকে চুমু খাইতেন। মাথা নত করলেই যদি সেজদা হবে, তো সেজদার ওযু লাগবে না, তসবিহ পড়া লাগবে না, তাকবীর পড়া লাগবে না, সেজদা কেমনি হয়? কেবলামুখী হইতে হবে না? তেলাওয়াতের সেজদা, নামাজের সেজদা একই তো। সেজদা কেমনে হয়? আল্লাহু আকবার বইলা তাকবীর দিয়া অষ্টাঙ্গ মাটিতে লাগাইয়া কেবলামুখী হইয়া তাসবিহ পড়া সেজদা হয়। এখন আমরা যখন কোনো মহামানবের হস্তপদ চুম্বন করি, আমরা কি কেবলামুখী হই? না। হই না। আমরা কি তাকবীর পড়ি? না। আমরা কি তাসবিহ পড়ি? না। আমরা কি অষ্টাঙ্গ মাটিতে লাগাই? না। তাহলে সেটা কিভাবে হবে? বলেন আমাকে, কিভাবে? যেখানে কোরআন শরীফে এসেছে আদমকে সেজদা করার কথা, আল্লাহ আদমকে সৃষ্টি করে সমস্ত সৃষ্টি জগতের সব কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাসজুদু লি আদম
ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ইলা আখির। যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলেন, তাকে জ্ঞান দিলেন, তারপরে তার একে একে সব বেহেশতে সব জিনিসপত্র নাম জিজ্ঞাসা করলেন, তিনি একে একে বলে দিলেন। তারপর ফেরেশতাদের বললেন যে তোমরা আদমকে সেজদা করো। সবাই আদমকে সেজদা করলো না একমাত্র ইবলিস। এবং সে নিজেকে বড় মনে করলো। সে বলল, আদম মাটির সৃষ্টি, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি আগুনের সৃষ্টি, আমি আদমকে সেজদা করব। তাহলে আদমকে সেজদা না করার অপরাধে সে মরদুদ শয়তানে পরিণত হইল, ঠিক কিনা? তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের চেয়ে আওলা, আদমের চেয়ে শ্রেষ্ঠ কিনা? আদমের চেয়ে আওলা এবং আদমের চেয়ে শ্রেষ্ঠ কিনা? আপনি না জানেন আদম আলাইহিস সালাম তার পরবর্তী বংশধরে যেই সমস্ত নবী রাসূল আসবেন তাদেরকে দেখতে চাইছিলেন। বেহেশতে থেকে তাবুতে সাকিনা আসছে, এই তাবুতে সাকিনার ভিত্তে রেশমি রুমালের উপর সমস্ত নবী রাসূল 1,24,000 পয়গম্বরের ছবি মুবারক আসছে। এই তাবুতে সাকিনা জেনারেশন বাই জেনারেশন আমালিকা সম্প্রদায় পর্যন্ত আসছে। পরবর্তীতে এক সময় ধ্বংস হয়ে গেছে। আশিকা রাসূল ভাইয়েরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান সেই তাবুতে সকিনা আবার ওনার সংগ্রহে আনছে। সুবহানাল্লাহ বলেন। আমি বলি কিভাবে, বলতেছি কোনো চাপাবাজির কথা না, রিয়েল কথা। সুফি সম্রাট হুজুর কেবলা যান আমেরিকায় ডক্টর মালাচি, সেন্ট ডক্টর মালাচি, সেন্ট মানে সাধক, সাধক ডক্টর মালাচি, সে নবী রাসূলের ছবির উপরে পিএইচডি করছে। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলের ছবির উপরে পিএইচডি করছে। পিএইচডি কি কোনো বুয়া জিনিস উপরে দেওয়া হয়? তাও ইউএস এর মতো দেশে না, বুয়া জিনিস উপর দেওয়া হয় না। তিনি সেই ছবি মুবারকগুলো আনছে আমেরিকা থেকে 10 কোটি টাকা খরচ করে। তখনকারও 10 কোটি, আজকের 10 কোটি না। এবং এই ছবি মোবারকগুলো যেন আনতে পারে সেজন্য 10 কোটি টাকা মানত করছে। তারপর ছবিগুলো জাপানে পাঠাইছে, কম্পিউটারে দিয়ে মডিফাই করছে। তারপর আশিকা রাসূলদের মধ্যে যাদের পেইন্টিং ভালো তাদের দিয়ে রিপেইন্ট করাইছে, ঠিক আছে, যাতে অ্যাজ ইট ইজ আসে। অ্যাজ ইট ইজ আসার পর আমাদের ভাই বোনদেরকে তিনি কিন্তু মুরাকাবা করা এবং ব্যবস্থা করা শিখাইছে, শিখাইছে কিনা? জি, শিখাইছে। তো আমাদের ভাই বোনকে সবাইকে তিনি মুরাকাবা করতে বসাইছে। বই কিন্তু খুলে নাই, বন্ধ ছিল। 6,000 পৃষ্ঠার ছবিযুক্ত জীবনীযুক্ত একটা বই, সংক্ষিপ্ত জীবনী ছবি, সংক্ষিপ্ত জীবনী ছবি। বইয়ের নাম আশিকের তুলিতে নবী রাসূলগণ। বইটা পাবলিশ করেনি কিন্তু সংগ্রহে আছে, পাবলিশ করেনি কিন্তু সংগ্রহে আছে। তো তিনি আশিকের তুলিতে নবী রাসূলগণ এই নামে জীবনী সহকারে, সংক্ষিপ্ত জীবনী সহকারে 1,24,000 পয়গম্বরের বইটা তৈরি করছে। বইটি তৈরি করার পর তিনি
ওনার সংগ্রহে ছিল। এবং তিনি তাদেরকে এমনভাবে চিনতেন, ছবি দেখলে যেভাবে, মানে মানুষকে দেখলে, পরিচিত মানুষকে দেখলে যেভাবে চিনি, এইভাবেই চিনতেন আমার মহান মুর্শিদ। পুরা 1,24,000 নবীর ছবি সহ, জীবনী সহ ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই মহামানব দেখেন, তার বিদ্বেষ, তার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ লড়াই করছে না? এমন কেউ কি বাকি ছিল না। সুফি সম্রাট হুজুর কেবলা জান কি বলছে? আসেন জঙ্গল সাফ করে দিই, একবারে জঙ্গল সাফ করে দিই। তিনি কি কাউরে ভয় পাইছে? ভয় পায়নি। তার জোরটা কি ছিল? ইমানের জোর। এই ইমানের জোরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু বিজয়ী জোর। তিনি প্রমাণ করছেন জীবনের চেয়ে ইমানের মূল্য বেশি। আপনি যদি জীবন বাঁচাইতে চান, আপনি চিরকাল বেঁচে থাকবেন না। কিন্তু আপনি যদি আপনার ইমান রক্ষা করতে চান, আপনি মরে গেল অমর হবেন, মানুষ আপনাকে স্মরণ করবে, ঠিক কিনা? আজকে থেকে প্রায় 1400 বছর আগে ইমাম হোসেন শাহাদাত বরণ করেছে। আজও কি পৃথিবীবাসী তার জন্য চোখের জল ঝরায় না? তাহলে বলেন তো তিনি কি সাধারণভাবে মরলেও তো একদিন মরতেন না? কিন্তু তিনি শহীদ হয়ে অমর হয়ে গেছেন। অমর হয়েছেন কি না? আশিকে রাসূল। আজকে এই আশুরার দিন সম্পর্কে কিছু কথা না বললেই নয়। 1,24,000 পয়গাম্বরের, অসংখ্য নবী রাসূল এই আশুরার দিন তাদের বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত থেকে রক্ষা পেয়েছে। আদম আলাইহিস সালাম 360 বৎসর কান্নাকাটির পর তার কলব খুলে যায়। সে দেখে আল্লাহর আরশের পাশে আরেকটা নাম, সেটাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বুঝতে পারলেন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব। তিনি তখন আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে দুরূদ পড়ে ক্ষমা চাইলেন। 360 বছরের কান্না আল্লাহ কবুল করে নাই, কিন্তু যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করছে, সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমাই শুধু করেন না, 3টা পুরস্কার দিয়েছে। সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, মানব জাতির আদি পিতা, ঠিক কিনা? আশিকে রাসূল ভাইরা, মানব জাতির আদি পিতা বানাইছে, সর্বপ্রথম নবী বানাইছে, নবীদের নবী বানাইছে, ঠিক কিনা? এবং তাকে ক্ষমা করছে। নূহ আলাইহিস সালামের কিস্তি জ্যোতি পাহাড়ে যখন থেমে গিয়েছিল, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর যেই দিন সুস্থতা লাভ করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরা। মুসা আলাইহিস সালাম যেই দিন লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে উঠেছিলেন এবং ফেরাউন ডুবে মরেছিল সাগরে। আমাদের দেশে অনেকে মনে করে নীল নদ, না, সাগর, লোহিত সাগর। কারণ ফেরাউনের বডিতে সল্ট পাওয়া গেছে, বুঝলেন নাই? লবণের অংশ পাওয়া গেছে। সে নোনা পানিতে ডুবে মরছে, এই পানিতে ডুবে মরে নাই। তো নদীর পানিতে সে ডুবে মরে নাই। তো ফেরাউন যেদিন ডুবে মরছে, মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে রক্ষা পেলেন, সেই দিনটা ছিল আশুরা। ঈসা আলাইহিস সালাম
যেদিন আল্লাহ তিরোধানে নিয়ে গেলেন, তাকে রক্ষা করলেন, সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। আমি কি বোঝাইতে পারতেছি? ইব্রাহিম আলাইহিসসালাম যেদিন পুত্রকে কুরবানি করতে আদিষ্ট হয়ে পুত্রর বদলে মেষ কুরবানি হয়ে গেল, সেই দিনটাও ছিল আশুরা। তা আশিকে রাসূল ভাইরা, তাহলে আমি আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আশুরার দিন সকল নবী রাসূল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পেলেন, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র এই দিনে কেন শাহাদাত বরণ করলেন? আপনারা জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণের মধ্যে রোকাইয়া, কুলসুম, জয়নব, ফাতেমা। আমি বড় থেকে ছোট সিরিয়াল বললাম। রোকাইয়া, কুলসুম, জয়নব, ফাতেমা। ফাতেমা ব্যতীত সবাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবদ্দশায় ওফাত লাভ করছে, এবং ফাতেমা শহীদ হয়েছেন রাসূলের ওফাতের মাত্র 3 মাস পরে। আর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শহীদ। আপনারা জানেন কি জানেন আমি জানি না, কিন্তু জেনে রাখেন, ওই যে একটা বুড়ি ছিল না মাইমুনা, রাস্তায় কাটা দিয়া রাখতো, রাসূলকে দাওয়াত করে গোশত ভুনা করে খাওয়াইছে। গোশত ভুনা করে খাওয়ানোর সময় সেই গোশতের মধ্যে বিষ মিশাই দিছে, এবং সে বলছে যদি আল্লাহর নবী হয় সাথে সাথে মারা যাবে না, কিছুদিন পরে মারা যাবে। হয়েছেও তাই। কিছুদিন পরে রাসূল অসুস্থ হয়েছেন এবং শহীদ হয়েছেন। রাসূল বলে গেছিলেন যে ওই মাইমুনার বিষ কি আমার শুরু হয়েছে। তো আশিক রাসূল ভাইয়েরা, আমরা আসলে রাসূল সম্বন্ধে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়েছে, সাহাবায়ে কেরাম দেখে গেছেন, কিন্তু কেউ দাফন কাফনের ব্যবস্থা করেন না। তখন মওলা আলী পরিবারের ঘনিষ্ঠ কিছু লোকদেরকে নিয়ে রাসূলের দাফন কাফনের ব্যবস্থা করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি মুবারকে একটু পানি জমেছিল বলে সেটা পান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে নাজিল হয়েছিল আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পূর্ণ করলাম, আমার বেলায়েতকে পূর্ণ করলাম, আমার নবুয়তকে পূর্ণ করলাম, এবং তোমাদের কাছে ইসলামকে আমার মনোনীত দিন হিসাবে মনোনীত করলাম। এরপরে গাদিরে খুম নামক জায়গায় তিনি মওলা আলীর শানে কিছু আলোচনা করেছিলেন। মওলা আলীর শানে তিনি কিছু আলোচনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে আমার পরে খলিফা হবে আলী। কিন্তু ঘটনার পরিক্রমায় সেটা আর হতে পারে না, সেটা আর হয়ে ওঠে না। কিন্তু দেখেন, বেলায়েতের বাদশাকে মওলা আলী, প্রথম আল্লাহর ওলিকে মওলা আলী। ওই দিন বলেছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। রাসূল আলীর হাত এভাবে তুলে বলছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, মানে এতদিন যে বা যারা আমাকে মাওলা হিসেবে মানতা, তার জন্য আজকে থেকে আলী মাওলা। বেলায়েতের বাদশাকে মাওলা আলী। সমস্ত তরিকা কার সাথে মিশছে? মাওলা আলী। আশিক রাসূল ভাইরা,
তো আবু বকরের জমানায় মুয়াবিয়াকে ছেড়ে দেওয়া হলো, ওমরের জমানায় তাকে কুফার গভর্নর বানায় দেওয়া হলো। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানা গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছিলেন, কোরআন পড়া অবস্থায় তিনি কোরআন পুড়ায় ফেলছে নামক অপবাদ দিয়ে ওনাকে শাহাদাত বরণ করানো হইল। ওমরকেও হত্যা করা হইল। সর্বশেষ মওলা আলী নামাজের সেজদারত অবস্থায় ছিলেন, ওনাকেও হত্যা করা হইল, শাহাদাত বরণ করা। কে বা কারা করছে? তারা কি আদৌ মুসলমান? মওলা আলীর একটা হাদিস আমি আপনাদেরকে এখন বলে রাখি। মওলা আলী বলেছেন, অচিরেই তোমাদের মাঝে একটি সম্প্রদায় আবির্ভাব হবে, সেটা হচ্ছে খারেজি সম্প্রদায়। তারা সুললিত কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠলালির নিচে নামবে না। তারা নামাজ পড়বে, তাদের নামাজ রোজা কিছুই কবুল হবে না। দেখেন আজকে মওলা আলীকে হত্যা করেছে কে? আব্দুর রহমান আল খারিজি। এই আব্দুর রহমান আল খারিজির প্রেতাত্মারা দেশে কিন্তু বইরে গেছে। এই মওলা আলীকে হত্যা করার পর মুয়াবিয়ার কুপরামর্শে ইমাম হাসানকে বিবি জায়েদা 7 বার বিষ পালন করেছে। 7 বার মধুর মাধ্যমে, বাদামের মাধ্যমে, খেজুরের মাধ্যমে, কিশমিশের মাধ্যমে, এভাবে তেনাকে বিষ পান করালে তিনি রাসূলের রওজায় গিয়ে কান্নাকাটি করতেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন, তার বিষয়ে কোনো ক্ষতি হইত না। তেনাকে যখন নাকি তিনি 3 বার বিষ পালন করার পর খেজুর তিনি ওয়াইফকে সন্দেহ করছেন, তিনি বিবির বাসা ত্যাগ করে ইমাম হোসেনের বাসায় চলে গেছেন। লাস্ট যেদিন উনি শহীদ হবেন, স্বপ্ন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাসান তুমি আমার কাছে চলে এসো। মা ফাতেমাও এরকম স্বপ্ন দেখেছিলেন। রাসূলের ওফাতের পর মা ফাতেমা অসুস্থ হন। মা ফাতেমাকে রাসূল বলেন, তোমার চিন্তা নাই, খুব তাড়াতাড়ি তুমি আমার সাথে মিলিত হবে। তারপরে তিনি চিন্তিত হন নাই, তিনি খুশি হয়ে যান এবং 3 মাস পর তিনি শাহাদাত বরণ করেন। আশিকে রাসূল ভাইরা, তারপর ইমাম হাসানের জায়দা করলো কি? ইমাম হাসানের উনি যে পানিটা পর্যন্ত খাইতেন, ইমাম হোসেনের বাড়িতে 2 ভাই মিলে মটকিগুলাকে ভালো করে বাঁধতে, কিন্তু তখন তো মটকির ঢাকনা ছিল চাটাই, এটার ভিতরে বিষের পাউডার আর হীরার পাউডার মিক্স করে উপর দিয়ে ভালো করে ঘষে দিছে যাতে দেখা না যায়। স্বপ্ন দেখলেন রাসূল ডাকতেছে, ঘুম ভাঙলেন, উনি এক গ্লাস পানি পান করার পর তার চিৎকার শুরু হয়েছে, জ্বলে গেল, পড়ে গেল, আমার পেটের ভিতরে কি যেন কি কেটে গেল। 2 বার বমি করছেন, 2 বার পায়খানা করছেন, পায়খানার সাথে কলিজার কিছু অংশ কেটে বেড়ে গেছে। তখন ইমাম হোসেনও পানিটা টেস্ট করতে চাইছিল, উনি থাপ্পড় মেরে হাত থেকে ফেলে দিয়েছে। বলছেন যে যেই পানি খেয়ে আমারই অবস্থা হয়েছে, ওই পানি খেয়ে আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। ইমাম হাসান শহীদ হইলেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসী তাকে
দাওয়াত করলেন। ইমাম হোসেন জানতেন কুফায় গেলে তিনি শহীদ হবেন, তিনি যাইতে চান না। তখন বলল, আপনি যদি না আসেন, আমরা কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়াত করব যে আমরা ওনার কাছে হেদায়েত হইতে চাইছি, উনি ওনার প্রাণ বাঁচাইতে চেষ্টা করছেন, আমাদেরকে হেদায়েত করেন নাই, উনি আমাদেরকে বায়াত করেন নাই। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হজের মৌসুম কাছে আসছে, তিনি মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু মদিনা ছেড়ে চলে যেতে দেখে কেউ কেউ বললেন যে হজের মৌসুম আসতেছে, আপনি মদিনায় থাকেন বা মক্কায় যান, আপনি কুফায় যাচ্ছেন কেন? বললেন যে আমি যদি কুফায় না যাই, ওরা মক্কা মদিনা হামলা করবে, তার চেয়ে বড় আমি চলে যাই। কুফা যাওয়ার প্রতিমধ্যে কারবালা নামক স্থানে তার ঘোড়ার খুর মোবারক আটকে যায়। তিনি বুঝতে পারলেন এটাই তার শেষ গন্তব্য। তিনি আর পালানোর চেষ্টা করলেন, এইখানেই তাবু গাড়লেন। তাদের পানি অবরুদ্ধ করা হইল, পানি অবরুদ্ধ করা হইল। প্রায় 10 দিন খাবার নাই, পানি নাই, কষ্টের তীব্রতায় ছটফট করতেছেন, তাদেরকে সাফোকেশন করা হইল। 7ই মুহররম ইজিদ বাহিনীর কিছু আলেম আসে, এসে বলতেছে, আপনি এই 22,000 ইজিদ সৈন্যের সাথে পারবেন না, আপনার মাত্র 72 জন, আপনারা আত্মসমর্পণ করেন। ইমাম হোসেন বলছে, তোমরা কি নামাজ পড়ো না? বলছে, জি পড়ি। তোমরা নামাজে কি পড়ো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ো না দোয়া? তাহলে আমি কি আলে মুহাম্মদ নই? আলে মোহাম্মদ মানে মোহাম্মদের পরিবার। তোমরা আমার উপরে দোয়া না পড়লে তোমাদের নামাজ হয় না, আর আমাকে বলতো সৈয়দের কাছে বায়াত নেওয়ার জন্য। তারা চলে গেল, কিছু বলতে পারল। ইজিদ বাহিনীর মধ্যে 10,000 মুফতি, 10,000 হাফেজ, 10,000 মৌলানা ছিল, কিন্তু ঠিকই মুফতি মুহাদ্দিস হাফেজ ছিল, ঠিকই মুসলমান ছিল না কেউ। কারণ রাসূলের কথা মতো যারা আমার নাতিদয়ের উপর অসন্তুষ্ট হয়েছে তারা আমার উম্মত নয়। আপনি কিতাব পড়ে আলেম হইতে পারবেন, মুসলমান হতে পারবেন না। মুসলমান হইতে হলে মুসলমানের চরিত্র অর্জন করতে হবে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। এখনকার আলেমদের, জঙ্গিদেরকে দেখলে কি মনে হয় তারা মুসলমান? না। তাদের হাত এবং জবান থেকে অন্যরা কি নিরাপদ থাকে? না। দেশের লোকজন নিরাপদ থাকে? না। বোম মেরে মানুষ মারা কি ইসলাম সাপোর্ট করে? না। নিরীহ মানুষকে হত্যা করে ইসলাম সাপোর্ট করে না। এটাকে জিহাদ বলে না, এটাকে জিহাদ বলে না। আশেকের রাসূল ইমাম হোসেনকে প্রায় 7,000-এর মতো তীর, 128টা বল্লম মারা হয়েছে। তারপরে ওনার ধোকায় সর্বশেষ
ওনার বড় ছেলে আলী আসগর ওনাকে সেভ করার জন্য শহীদ হয়েছে। 72 জন শহীদ হয়েছে। 9 মুহররম ওনাদেরকে হত্যা করার কথা। ইমাম হোসেন বললেন, আমাদের একটা দিন তো, আগামীকাল খুব সুন্দর একটা দিন, আশুরার দিন, আর আমার বাচ্চাটা আলী আসগর তার 6 মাস হইতে 1 বছর 1 দিন বাকি। একটা খাসি কুরবানি করলেও তার 6 মাস বয়স লাগে। আমরা তো আমাদের জান কুরবানি করতেছি, আমাদের একদিন দাও। তখন ইজিদ বাহিনী তাদেরকে একদিন বাঁচায় রাখল, চতুর্দিকে ঘেরাও দিল। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন তার সঙ্গী সাথীদের, আমি জানি ইজিদ কি চায়। ইজিদ শুধু আমার লাশ চায়। তোমরা, উনি সমস্ত বাতি নিভাই দিলেন, বলছে পাহাড় দিয়ে পালায় যাও, নিজেদের প্রাণ রক্ষা করো, আমাকে ছেড়ে তোমরা চলে যাও, নিজেদের প্রাণ রক্ষা করো। কিন্তু ইমাম হোসেন 1 ঘন্টা পরে যখন বাতি জ্বালাইলেন, দেখলেন সবাই বসে বসে কান্না করতেছে, কেউ পালায়নি। বলছে, আজকে আপনাকে যদি এই অবস্থায় রেখে আমরা পালায় যাই, আমরা হয়তো বেঁচে থাকবো, কিন্তু কাল কিয়ামতের মধ্যে রাসূলুল্লাহকে কি জবাব দেব? আশিকে রাসূল ভাইরা, এই খারেজি সম্প্রদায়, এদের হাত থেকে আমরা নিরাপদ নই। আমরা কি নিরাপদ? না, আমরা নিরাপদ নই। তো যে আলীকে হত্যা করছে, যারা সাহাবীদের মদিনা আক্রমণ করে, সাহাবীদেরকে কতলে আম করে 1000 জারজ সন্তান পয়দা করছে, 3 দিন ধর্ষণ করে, যারা মদিনা রজুলের রজার সাথে ঘোড়া বেঁধে ঘোড়া হাগাইছে মোতাইছে, তারপরে গেছে কাবাঘর ধ্বংস করতে। কাবাঘরের ভিতরে সমস্ত সাহাবায়ে-কেরাম অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করতেছিলেন, ভিতরে ঢুকলেই তাদেরকে হত্যা করা হবে। তখন তারা ভিতরে ঢুকে নেয়, বাহির থেকে পাথর নিক্ষেপ করতেছে কাবাঘর ধ্বংস করার জন্য। এবং তারা ইমাম হোসেনকে হত্যা করে বলছে, আজকে আমরা বদরের যুদ্ধের পর বিনিময়ে প্রতিশোধ নিলাম। ইমাম হোসেনের দেহ মোবারক 10 কিলোমিটার শেষরাইছে ঘোড়ার পিছনে। তারপর ইমাম হোসেনের মাথা মোবারক বর্ষার উপরে গাইথা পুরা কুফা নগরী ঘুরাইছে। ইমাম হোসেন চেহারা মোবারক কাটাছিড়া করছে, ওনার মাথার উপরে মদ ঝালে এই যে মদ খাইছে। তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এজিদ, তুমি আল্লাহকে ভয় করো। ইমাম হোসেন ছিলেন সত্যের প্রতীক, রাসূলের নাতি, উনি পবিত্র সত্তা, ওনার মাথাকে মদ ঢাইলে অপমান করার তোমার কোনো অধিকার নেই। তার মাথা মোবারক আমাদেরকে দিয়ে দাও, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে দাফন কাফন করব। তখন ওনার দেহ মোবারক ইরাকের কারবালায় এবং মাথা মোবারক মিশরের কায়রোতে সমাধিস্থ করা হয়েছে। মাথা মোবারক মিশরের কায়রোর মিউজিয়ামেও আছে। মাথা মোবারকের সিন্দুক, যেটাতে করে মাথা মোবারক নেওয়া হয়েছে, ইরাকের কারবালায় যেই পাথরের উপরে রেখে ইমাম হোসেনের গলা কাটা হয়েছে, সেই পাথর দিয়ে আজও রক্ত ঝরে। তারপরে আলী আসগরকে যে দোলনায় দোলানো হয়েছে, সেই দোলনা এখনো দোলে, পাতা সেই দোলে। আশিকে রাসূল ভাইরা, অটোমেটিক দোলে। বলে আল্লাহগণ অমর নয়? এটা কি তার প্রমাণ নয়? হোসেনের আজ থেকে 1400 বছর আগে শহীদ হয়েছেন, কিন্তু ওই পাথর দিয়ে হোসেনের রক্ত এখনো ঝরে। আলী আসগরের দোলনাটা এখনো দোল খায় অটোমেটিক। আশিকে রাসূল ভাইরা, রাসূল বলছেন, আমার আহলে বায়াতের কথা স্মরণ করে কেউ যদি মাছির ডানার পরিমাণ চোখের পানি ফেলে, তার জন্য শাফায়াত করা আমার ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সাহাবায়ে কেরাম এবং
রাসূল এর আহলে বায়তের উপর, বিশেষ করে পাক পাঞ্জাতনের উপর খাসভাবে আজকের দিনে আশুরার দিনে দোয়া করি। এই দোয়া আমাদের কাজে লাগবে, বিশ্বাস রাখেন। আমরা যদি ওনাদের উপর দোয়া করি, ওনাদের থেকে রহমত আমরা পাবো না? অবশ্যই পাবো। আশিকা রাসূলুল্লাহ, আজকে আশুরার দিন, আসেন আমরা তাদের পাক পাঞ্জাতনকে স্মরণ করে এই আশুরার দিবসে সুফি সম্রাট হুজুরের বাবে জান্নাত প্রতিষ্ঠার দিবসে অসংখ্য নবী রাসূলের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার উসিলায় আমরা যেন আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পেয়ে সত্যিকারের আশিকা রাসূল হয়ে রাসূলকে ভালোবেসে, রাসূলের আহলে বায়তকে ভালোবেসে ইমানদার হতে পারে, ইমানে কামেল নসিব হতে পারে, ঠিক কিনা? আসেন আমরা রব্বুল আলামিনের জন্য প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের কবুল মঞ্জুর করেন। আমিন। সবাই আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার অলি বন্ধু সুফি সম্রাট হযরত শাহদাওয়ানবাগী হুজুর কেবলা জানের উসিলায় তওবা করিতেছি। আমাদের তওবা কবুল করো, আমাদের গুনাহ মাফ করো। সকলে দিলের দোকানে হাত দিয়ে বলেন ও দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা অধম পাপী কাঙ্গাল নালায়েকের দল, তোমার বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাবার্ষিকী, তোমার বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আশুরা এবং ইমাম হোসেন শাহাদাত বার্ষিকী একসাথে পালনের জন্য সমবেত হইলাম। বিশেষ আশিকা রাসূল মাহফিল করলাম। আমাদের আলোচনার সমস্ত ভুল বুদ্ধি মাফ করো, মাফ করে কবুল করো এবং এর সওয়াব নজর পৌঁছাও আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাখখারে মর্যাদা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আল আওলাদ আল আসহাব আজওয়াজে মুতাহহিরিন খোলাফায়ে রাশিদিন যে যারা ইন্তেকাল করেছিলেন মাওলা, তাদের প্রত্যেকের রহমতের সওয়াব নজর পৌঁছাও। নবীজির কলিজার টুকরা হৃদয়ের ধন মা ফাতেমা খাতুনের জান্নাত, তানার কলিজার টুকরা হৃদয়ের ধন সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, যারা তোমার সত্য সমান আদর্শকে বিশ্বে ঘরে ঘরে প্রচার করতে গিয়ে গলা কাটিয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন মাওলা, তাদের প্রত্যেকের রহমতের সওয়াব নজর পৌঁছাও। ও দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমাদের যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহদাওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কিবলা জানের রুমরে এবং কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদি পীর আম্মাজানের রুমরকে সওয়াব নজর পৌঁছাও। ও দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। তানার পিতা মাতা ইমাম শাহ চন্দ্রপুরী হুজুর কেবলা জান এবং দয়াল বর্মার রহমতুল্লাহ রুমরকে সওয়াব নজর পৌঁছাও। তানাদের তরিকার সিলসিলায় যত ওলি আল্লাহকে উসকুতুব নুজাবান উকাবা আখির আবদার গুজরে গিয়েছিলেন মাওলা, তাদের প্রত্যেকের রহমতের সওয়াব নজর পৌঁছাও। ও দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-হুসনি, তার তরিকার নিয়ন্ত্রণদের তরিকার সিলসিলায় যত ওলি আল্লাহ গাউস কুতুব নুজাবান উকাবা আখির আবদার গুজরে গিয়েছিলেন মাওলা, তাদের প্রত্যেকের রহমতের সওয়াব নজর পৌঁছাও। ও দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে আমরা অধম পাপী কাঙ্গাল নালায়েকের দল তোমার দেওয়ানবাগী হুজুর কেবলা জানের এই দরবারের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইয়াউমে আশুরা আল্লাহর আরশে সমাসীন হওয়ার দিন এবং নবী রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত রক্ষা পাওয়ার দিন এবং ইমাম হোসেনের শাহাদাত মুবারকের দিন, আমরা যে এই দিনে সমাবেত হয়েছি, আমাদের জীবনের প্রতিটি গুনাহ মাফ করে দাও। আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে আমরা যেন আহলে বাইতের
আশেক হতে পারি, রাসূলের আশেক হতে পারি, রাসূলের পরিবার বর্গের আশেক হতে পারি, সেই তৌফিক ভিক্ষা দাও। আমরা অধম পাপী কাঙ্গাল নালায়কের দল যারা তোমার দরবারে হাত উঠে দিলাম, আমাদের আপন আপন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, খেরা সভা, মাহবুদের স্বামী, মাহবুদের সে ভাই বোন, শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, তাদের প্রত্যেকের উমরকে সওয়াব নজর পৌঁছাও। আর আমরা অধম পাপী কাঙ্গাল নালায়কের দল আমাদের সবাইকে সত্যিকারের আশিক রাসূল হবার তৌফিক ভিক্ষা দাও। ও দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা যেন নবীজিকে নিজেদের জীবনের চেয়ে ভালোবাসতে পারি, তার আহলে বাইত এবং পাক পঞ্চতনকে ভালোবাসতে পারি, সেই তৌফিক ভিক্ষা দাও। ও দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা যেন এই আশুরার দিনের উসিলা নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারি, সেই তৌফিক ভিক্ষা দাও। তো আমাদের আমল দিকে না থাকেন, তোমার বন্ধু, তোমার হাবিব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পঞ্চতনের কোরবানির দিকে তাকায় আমাদেরকে কবুল করে নাও। তোমার বন্ধু সুফি সম্রাট হুজুর কেবলা জানের দিকে তাকায় আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা অধম পাপে কাঙ্গাল নালায়কের দল, আমাদের কোনো যোগ্যতা নাই তোমার সামনে দাঁড়ানোর, আমাদের কোনো যোগ্যতা নাই তোমার সামনে দাঁড়ানোর। মাওলা গো, তোমার সুফি সম্রাট হুজুর কেবলা যেন উসিলা ধরে আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের সত্যিকারের আশিক রাসূল হবার তৌফিক ভিক্ষা দাও। এলাকাবাসী সবাইকে তুমি আশিক রাসূল হবার তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, যারা সুফি সম্রাট হুজুর কেবলা জানকে ভালোবাসে, যারা সুফি সম্রাট হুজুর কেবলা জানকে ভালোবাসে, আশিক রাসূলদেরকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, পাক পঞ্চতনকে ভালোবাসে, তাদেরকে ঈমানের বলে বলিয়ান করে দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আর এজিদ বাহিনীকে তুমি দুর্বল করে দাও, তারা যেন আস্তে আস্তে দুনিয়া থেকে সরে যায়। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আজকের এই পবিত্র দিনে আমরা সমাবেত হয়েছি, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আশুরার উসিলা আমাদের সবাইকে কবুল করে নাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক, অভাব অনটন, বিভিন্ন মুসিবত থেকে আমাদের রক্ষা করে সত্যিকারে আশিক রাসূল হবার তৌফিক ভিক্ষা দাও। দেশের যে পরিস্থিতি চলতেছে, আমরা যেন এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারি, আমাদের দেশে যেন সুন্দর শান্তির পরিবেশ চলে আসে, সেই তৌফিক ভিক্ষা দাও। আজকের এই বিপদের দিনে যে আশিক রাসূল ভাইরা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে, তাদের উপর তুমি রহমত বরকত দান করো, তাদের পরিবার বর্গের উপরে তুমি রহমত বরকত দান করো, তারা সবাই যেন আশিক রাসূল হতে পারে, সেই তৌফিক ভিক্ষা দাও। আমাদের সবাইকে তুমি আশিক রাসূল হিসেবে কবুল করে নাও। মৃত্যুর সময় মানে কামিল নসিব করো। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।